ধূপগুড়ি মহকুমা হাসপাতাল পরিদর্শনে জলপাইগুড়ির সাংসদ। হাসপাতালে পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ। হাসপাতালের সমস্যা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিকাঠামো সম্পর্কে স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করে পরিকাঠামো উন্নয়নের ইঙ্গিত। শনিবার বিকেলে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এদিন তিনি হাসপাতালে এসে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের ঘরে যান। সেখানে হাসপাতালের কি কি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে তা জানতে চান। বারবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেন সকলে। এই হাসপাতালে কি কি সমস্যা রয়েছে এবং পরিকাঠামো উন্নয়নের জন্য আরো কি কি প্রয়োজন সমস্ত বিষয়ে আলোচনা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ ডক্টর জয়ন্ত রায় বলেন, হাসপাতালে এসে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বললাম, কোনো প্রধান সমস্যাগুলি রয়েছে তা জানার চেষ্টা করলাম। এখানে বৈদ্যুতিক এবং জেনারেটরের সমস্যা রয়েছে, পাশাপাশি এখানে ইউএসজি এবং এক্স-রে পুরনো সিস্টেমে চলছে, বর্তমানে নতুনভাবে তা চালু করার দরকার। সাংসদ তহবিল থেকে কিছু কাজ করতে চাইলেও সমস্যা রয়েছে, যদিও হাসপাতালে কিছু উন্নয়নমূলক কাজ করার চিন্তাভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। আজকেও এলেন, কি পরিকল্পনা নিলেন বা কি করবেন ভাবছিলাম যে আমাদের ধূপগুড়ি হাসপাতাল সম্বন্ধে কিছু কিছু অভাব অভিযোগ আমার কাছে আসছিল। দেখবেন কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, সেখানেও আমাকে বলেছে যে দাদা আপনি একবার ধূপগুড়ি হাসপাতালটা এসে পরিদর্শন করে যান। আগেও গেছিলাম। কিছু কিছু সমস্যা জানেন যে হসপিটাল এই ক্ষেত্রটা, স্বাস্থ্য ক্ষেত্রটা, এটা আমাদের কনকারেন্ট লিস্টে আছে, অর্থাৎ কেন্দ্র কিছু সাপোর্ট করে এবং রাজ্য সরকার চালায়, এবং রাজ্য সরকারই মূলত এটাকে ইমপ্লিমেন্টিং অথরিটি, এজেন্সি বা অথরিটি যাই হোক, সেটা আছে রাজ্য সরকারের। এইবার ডিরেক্টলি আমরা অনেক কিছু ক্ষেত্রে ইন্টারফিয়ার করতে পারি না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি যে কিছু কিছু জায়গায়, মানে যারা আমাদের বিভিন্ন গ্রামীণ হসপিটালগুলো বিশেষ করে, সেখানে পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে ওদের কী কী দরকার বা হাসপাতালের ক্ষেত্রে কী কী দরকার সেগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলোকে সেগুলো কীভাবে সমাধান করা যায় তার জন্য চেষ্টা করা। মূলত সেই জন্যই এখানকার যে বিএমআই সাহেব এসছেন, কিছুক্ষণ ছিলেন আমার সাথে, ওনার সাথে অফিসে গেছিলাম, খবর দিয়েছিলাম যে আমি আসবো এবং ময়নাগুড়ি হাসপাতালেও আমি যাব, গিয়ে এখানকার সমস্যা সম্বন্ধে জানার চেষ্টা করবো। মানে এমনিতে অনেক কিছু জানি, কিন্তু অ্যাকিউট কোন সমস্যাটা ইজিলি সমাধান করা যেতে পারে এবং আমরা কোনটা করতে পারি সেটা নিয়ে একটু জানতে এসেছিলাম, এবং কোনটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া উচিত কোনটাতে, সেগুলো জানার জন্যই আমি ওনার সাথে ডিসকাস করলাম। এখানে বেশ কিছু সমস্যা রয়েছে, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে জেনারেটর সমস্যা, ইলেকট্রিক সমস্যা। তারপরে এখানে পেশেন্ট পার্টি যখন আসে বর্ষাকালে খুব সমস্যা হয়, কারণ আউটডোর যেখানে চলে সেটা পেশেন্ট পার্টির সেট, সেখানেই তারা রাতের বেলা থাকেন। তো এই সমস্ত বেশ কিছু ছোট ছোট সমস্যা রয়েছে, কি এগুলো নিয়ে কী ভাবছেন? এগুলো নিয়ে প্রথম কথা হচ্ছে, উনি বিএমআই সাহেব বললেন আমাকে যে ইলেকট্রিক কানেকশনের কোনো একটা প্রবলেম আছে, সেটা আমি দেখছি, সেটা বলেছি দেখব। আর জেনারেটর সমস্যা, হ্যাঁ এটা একটা অ্যাকিউট ক্রাইসিস, একটা ইম্পর্ট্যান্ট বিশেষ করে বর্ষার দিন, বৃষ্টি বাদলের দিন যে কোনো সময় কারেন্ট চলেও যেতে পারে, বাজ পড়তে পারে, কোনো একটা টেকনিক্যাল এরার হতে পারে, যার জন্য পেশেন্ট কেয়ারের অসুবিধা হতে পারে। যেমন এরপরে ওটিও হয়তো চালু হবে কিছুদিন পরে, সেক্ষেত্রে তো খুব অসুবিধার সম্মুখীন হতে পারে। বা গরমের সময় একই ঘরের মধ্যে বুঝতেই পারছেন কত রকমের অসুবিধা হয়। নিজে আমি ডাক্তার, আমি সুতরাং এগুলোর সম্বন্ধে অ্যাকোয়ান্টেড। তো সেটাও আমি ভাবছি কী করা যায়। এবং এখানে আরেকটা সমস্যা যেটা খুব আমার মনে হয়েছে খুব একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম, সেটা হলো যে এখানে আলট্রাসোনোগ্রাফি এবং এক্স-রের কিন্তু বড় একটা সমস্যা আছে। যদি একটা পিপিপি মডেলে আছে, কিন্তু হাসপাতালের যে ইনফ্রাস্ট্রাকচার তার মধ্যে কিন্তু এখন পর্যন্ত ইউএসজি এবং এক্স-রে যেটা আছে সেটা একদম ওল্ড প্যাটার্ন, এবং সেটাও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এটা আমার কাছে অভিযোগ এসেছিলো এবং ওনার কাছ থেকে সেই সত্যতা আমি যাচাই করলাম যে হ্যাঁ এরকম ঘটনা ঘটে, এখানে ইউএসজি মেশিন সেরকম নেই। এবং বুঝতেই পারছেন আজকালকার ডায়াগনস্টিক মানে যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে এই এক্স-রে, ইউএসজি, সেগুলো এখন তো ডিজিটাল এক্স-রে যুগ, সেখানে ওরকম পুরনো যুগের এক্স-রে মেশিন দিয়ে বা সেই এক্স-রে দিয়ে সার্ভিস কতটা সম্ভব, আর সেগুলো কতটা অ্যাকিউরেট ডায়াগনোস করতে পারে সে সম্বন্ধে আমরা নিজেরা ডাক্তার যারা, তারা আমরা জানি, ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনটার বেশি দরকার, কেন বেশি দরকার। সেটা ভেবেও সেটাও আমার কাছে নোটিশে এসছে আমার। এটা একটা আরেকটা এখানে ডাক্তারদের বা এখানে বিভিন্ন স্টাফদের নানান রকম
ট্রেনিং প্রোগ্রাম চলতেই থাকে, এটা অনবরত চলতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় যখন সারা দেশে বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম, বিশেষ করে হেলথ কেয়ার সেক্টর যারা সার্ভিস করে, মানে ধরুন নার্সিং স্টাফ হোক, ডাক্তার হোক, বা আমাদের বিশেষ করে এএনএম পেরিফেরাল যারা ওয়ার্কার, তাদের জন্য এটা কিন্তু খুব এসেনশিয়াল। এবং প্রায় প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2 দিন 3 দিন মিটিং চলতেই থাকে। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।